লালের দুর্গ শক্ত ঘাঁটি আবার যেন মানুষের মধ্যে সাড়া পেল, যেটা মোহাম্মদ সেলিম বললেন। বিকল্প একমাত্র লাল পন্থা, শিশুর অধিকার শিক্ষার, মা বোনেদের স্বাস্থ্য, মা বোনেদের আব্রু সম্মান ইজ্জত, কৃষকের ফসলের লাভজনক দাম, শ্রমিকের কাজের ন্যায্য মূল্য দিতে পারে একমাত্র লাল ঝান্ডা, লাল পার্টি। সেই জন্য গোটা বাংলার সঙ্গে সঙ্গে দেগঙ্গা জেগে উঠেছে। দেগঙ্গা শেষ কথা বলবে এবারে লোকসভা নির্বাচনে। বামেদের শক্ত ঘাঁটি লাল দুর্গ, সেই দুর্গ যেন আবার সজাগ জেগে উঠেছে, কি বলবেন? এটা তো মানুষের অভিজ্ঞতা থেকে মানুষ এগিয়ে আসছে। মানুষ দেখেছে এই চোরেদের সঙ্গে আর কতদিন ঘর করা যায়। সেই জন্য এই চোরেদের থেকে মুক্তি পেতে, দাঙ্গাবাজদের থেকে মুক্তি পেতে গ্রামগঞ্জের মানুষ তারা জাগ্রত অবস্থায় এবারে এই বামপন্থীদের জেতাবার জন্য রাস্তায় নেমেছে। পঞ্চায়েত ভোটে যেভাবে লুটপাট হয়েছে, আশা করেন যে ভোট কি সেইভাবে আপনার দেওয়া? এখনো পর্যন্ত 6-10 ভোট হয়েছে, কোথাও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, রক্তপাত হয়েছে, মৃত্যু হয়েছে, কিন্তু আমরা আশা রেখেছি নির্বাচন কমিশনের উপরে যে তারা এবারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, যারা গত পঞ্চায়েতে ভোট দিতে পারেনি, 21 সালে বিধানসভা নির্বাচনে যারা ভোট দিতে পারেনি, তারা এবারে বুথে গিয়ে নিজে ভোট দিতে পারবে, এই ভরসা আমরা রাখছি। সেলিম বাবু বলছেন যে আমাদের লালের মানে সন্দীপ বাবুকে আমরা পাঠাবোই পার্লামেন্টে, সিংহের মতো গর্জন করবে। এটা তো নিশ্চিতভাবে আমরা চাইছি, আমাদের লড়াই আমরা সেই জায়গায় নিয়ে যেতে যেখানে বামফ্রন্টের বারাসাত পার্লামেন্টের যিনি বিদায়ী সাংসদ, তিনি হাত পেতে টাকা নিয়েছেন, কিন্তু সঞ্জীব চট্টোপাধ্যায় তিনি মানুষের কল্যাণে কাজ করেছেন। কোথাও জনপ্রতিনিধি না থাকা সত্ত্বেও মানুষের কল্যাণে অনেক কাজ করেছেন সমাজসেবী হিসাবে। সেই জায়গায় এই ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার ডাক্তার নামের অপবাদ তৈরি করেছেন, ডাক্তার কুলের একজন কলঙ্কময় নায়িকা তৈরি হয়েছেন, হাত পেতে ঘুষ দিয়েছেন, গোটা দেশ গোটা দুনিয়ার মানুষ দেখেছেন। দেগঙ্গার মানুষ অনেকটা লাল থেকে ছেড়ে আইএসএফ এর দিকে গেছিল, সেই আইএসএফ এর ভোটটা কি আপনারা আবার নিয়ে আসতে পারবেন? কারণ লড়াইটা হচ্ছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই, বিজেপি মোদীর বিরুদ্ধে লড়াই। না, আমরা চাইছি সব অংশের মানুষ, আইএসএফও চাইছে বিজেপির উৎখাত, আইএসএফও চাইছে তৃণমূলের উৎখাত। সুতরাং আমরাও চাই, আমরা চেয়েছিলাম যৌথভাবে এই লড়াইটা হোক, কিন্তু এটা হয়নি, এবং হয়নি বলে আগামীতে হবে না এইরকম তো কোনো কথা না। এই নিশ্চিতভাবে আমরা আশা রাখছি ভবিষ্যতে যে জোট এবারে লোকসভা নির্বাচনে হলো না ওদের সঙ্গে বোঝাপড়া, আগামী নির্বাচনে নিশ্চিতভাবে সেই বোঝাপড়া হবে।